এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, আপিল শুনানি কি শুরু হয়েছে? প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ সাইদ। আপনি জানেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবারে আসলে নির্বাচন কমিশনের আপিল শুনানি কার্যক্রম চলছে। তো এখন পর্যন্ত তিনটা থেকে মূলত আপিল কার্যক্রম শুনানি শুরু হয়েছে। তো প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ এবং সিনিয়র সচিব তারা কিছুক্ষণ আগেই তারা অডিটোরিয়ামে তারা গিয়েছে এবং শুনানি কার্যক্রম তারা মাত্র শুরু করেছে। তো আজকে সাইদ আমি যদি বলতে চাই, আজকে 481 নাম্বার আপিল শুনানি থেকে 521 নাম্বার আপিল শুনানি পর্যন্ত আজকে 38 জন প্রার্থীর আসলে আপিল শুনানি হবে নির্বাচন কমিশনে। তো একটু আগে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন যারা প্রার্থী এসেছেন তাদেরকে তিনি অনুরোধ করেছেন যে যারা প্রার্থীতা ফিরে পাবেন এবং যারা ফিরে পাবে না প্রার্থী তাদেরকে যেন একসাথেই যেন দেশ গড়ার কাজে যেন তারা মনোনিবেশ করে, তারা যেন দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে যেন তারা একসাথেই মিলেমিশে যেন কাজ করে। তিনি সকল প্রার্থীদের উদ্দেশ্যে এমন একটি মেসেজ তিনি দিয়েছেন। আমি যদি আরেকটু বলি, আজকে আসলে সপ্তম দিন মূলত আপিল শুনানি কার্যক্রম চলছে। তো এটি আসলে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই আপিল শুনানি কার্যক্রম মূলত চলছে। তো আরও আজকে সপ্তম দিনের মতো মোটামুটি 30 জন প্রার্থী তাদের আপিল শুনানি হবে। তো প্রার্থীরা আসলে যারা এসেছেন তারা আসলে জানিয়েছেন যে ভোটের মাঠে আসলে লেভেল প্লেয়িং ফিল্ড এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের জন্য আসলে সব দিক থেকেই আসলে তারা আসলে কোণঠাসা হয়ে যাচ্ছে, এরকম কিছু মেসেজ প্রার্থীরা আসলে গণমাধ্যমকে দিতে চেয়েছে। এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে প্রশাসন কিছুটা একদিকে, অর্থাৎ যে কোনো একটি বিশেষ একটি দলের পক্ষপাতমূলক আচরণ তারা লক্ষ্য করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে নির্বাচনের আগে যদি নির্বাচন কমিশন যদি মাঠ পর্যায়ে মাঠ প্রশাসন এবং লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের জন্য সেটি বেশ দুষ্কর হয়ে যাবে তাদের আসনের প্রার্থীতা করার জন্য। তো সাইদ যদি একটু বলতে চাই যে স্বতন্ত্র প্রার্থী যারা 1% সাক্ষরতার কারণে আসলে মূলত চিফ রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে সেটি বাতিল হয়, তো বেশিরভাগই সেই 1% স্বতন্ত্র প্রার্থীদেরকে মোটামুটি তারা তাদের প্রার্থীরা ফিরে পেয়েছেন। তবে বিশেষ করে ঋণ খেলাপি এবং মামলা সংক্রান্ত এবং দ্বৈত নাগরিকত্ব সহ জটিল যেসব বিষয় রয়েছে সেগুলোতে আসলে প্রার্থীতা বাতিল করেছে। আমি যদি বলতে চাই যে প্রথম 3 দিন আসলে প্রার্থীতার নামঞ্জুরের সংখ্যাটা একটু কম ছিল, পরবর্তী চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দিনে মোটামুটি বাতিলের সংখ্যাটা দেখা যাচ্ছে বেশ ছাড়িয়েছে। তো এখন পর্যন্ত 337 জন 480 জন প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত 337 জন তারা তাদের নিজেদের প্রার্থীতা ফিরে পেয়েছেন এবং 107 জন প্রার্থী তাদের প্রার্থীতা নামঞ্জুর হয়েছে। তো আমি যদি একটু আগে বলতে চাই যে এই টোটাল 300 আসনে প্রায় 723 জন প্রার্থীর আসলে প্রার্থীতা বাতিল হয় রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনে 645টি আসলে আপিল দায়ের হয়। তো সেক্ষেত্রে আজকে পর্যন্ত 481 থেকে 521 পর্যন্ত আজকে চলবে। তো এই ছিল রাজধানীর নির্বাচন কমিশন থেকে সর্বশেষ অবস্থা। সাইদ। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আপিল শুনানির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মিফতা গালিব।